হ্যালো সবাইকে, গুড মর্নিং। দেখো সকালবেলা উঠে না দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি। এটা আমার মেয়ে দেখেছে যদিও। কি পাখি বাসা করেছে, ছোট্ট ছোট্ট পাখি। আমার মেয়ে দেখে বলছে, মা দেখো বাবুই পাখির বাসা। আমি বলছি, বাবুই পাখির বাসা কি ঘরে কখনো হয়? জানি না, তবে এর মধ্যে ওরা বোধহয় ডিম পেড়েছে। বেশ ভালোই হয়েছে। ঘরের পরে আরো কিচিরমিচির করে ছোট্ট ছোট্ট পাখিগুলো ডাকবে। মানে বলতে পারো এখন আপাতত কয়েকটা দিনের জন্য ওরা আমাদের বাড়ির ছোট্ট সদস্য হয়ে থাকবে। আগে তো বেশ কয়েকবার ওই নিচের লাউ গাছের মধ্যে ওরা বাচ্চা টাচ্চা পেড়েছিল, ডিম পেড়েছিল। তখন বেশ ভালো লাগতো দেখতে। দেখেই ছিলে একটা বাচ্চাকে কিভাবে সেই পিঁপড়ে ধরেছিল, কিভাবে তার প্রাণ বাঁচিয়েছিলাম। যাক, তারপরে তার মা এসে তাদেরকে নিয়ে গেছিল। এটা দেখে তো মনটা ভারী খুশি হয়ে গেল। তবে আমার ব্যালকনিতে এত গাছ রয়েছে, লাউ গাছ। সেই লাউ গাছের ডালের ওপর বাসাটা বাঁধতে পারতো, বা আমার ব্যালকনিতেও গাছ টাছ রয়েছে, কত জায়গা রয়েছে। এই দড়িটার ওপর, যেটার ওপর আমি নাকি জামা কাপড় মেলি মাঝে মাঝে, সেইটার ওপরে মানে সেটা বাসাটা বানিয়েছে। ভাবো, জোরে হাওয়া দিলে তো ভেঙে টেঙে পড়ে যাবে ওই সরু একটা দড়ির মধ্যে। আর ওখানে এবার জামা কাপড়ও মেলা আমার দায় হয়ে গেছে। মানে জামা কাপড়ও মেলতে যেতে পারবো না, আর আমাকে খুব সাবধানে চোখে চোখে রাখতে হবে, যাতে কেউ গিয়ে ভুলবশত মাথা টাথায় না লেগে ভেঙে টেঙে না দেয়। মানে একদমই নিচু করে বানিয়েছে, তো ওদের মনে হয় সত্যি আক্কেল হয়নি, না হলে অন্য জায়গায় বানাতো। যাই হোক, মজা করলাম, দেখে বেশ ভালো লাগলো। আর চলে গেছে বাসা বানিয়ে। তো ওরা ওই সময় মতো আসে, দেখে টেকে আবার চলে যায়। সারাদিন আমার ব্যালকনিতে না এত পাখির আওয়াজ, এত পাখি এসে বসে। আমি সারাদিন এই ঘরটার দিকেই বসে থাকি, মানে এই ঘরটাই বসে থাকি। আবার বর মাঝে মাঝে এসি টেসি চালায়, তো ওর আবার গরম লাগে। আবার আমার এই ঘরে আসলে খুব সুন্দর হাওয়া দেয় ফুরফুর করে জানলা দিয়ে। আমি আমার ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, যা কাজ সব এই ঘরে এসে করি। আর দেখো সকালে এবার কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে বিকেলে একটু স্পেশাল রান্নাবান্না বা স্পেশাল খাওয়ার কিছু আয়োজন করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। উজ্জ্বল আমাকে বলছে যে, কণিকা তাহলে স্পেশাল কিছু করো, পাখিতে তো ওই যে ডিম পেড়েছে, বাচ্চা হবে, তাহলে চলো আমরাও কিছু খাওয়া দাওয়া করে সেলিব্রেট করি। আমি বললাম, ও মা, পাখির ডিম হয়েছে, তাদের ছানা হবে, তো আমার কি, আমার কিসের মজা? বলছে কি, না না, তোমার ঘরে পেরেছে তো তাই জন্য। বলছে কি, তুমি ঠাকুমা হওয়া, এই সমস্ত বলছে। তো আমরা সবাই এই নিয়ে খানিকক্ষণ হাসাহাসি করলাম। তাই বললাম, কি খাবে বলো? ও আবার বলছে যে লুচি মাংস খাওয়াও। মেয়েও তারপরে শুনে বায়না ধরেছে, বলছে হ্যাঁ মা, বিকেলে লুচি মাংস খাবো। তো আমি বললাম, আচ্ছা বেশ। আর আমার না আজকে ঘরের অনেকগুলো কাজকর্ম রয়েছে। ঘরের অনেক কোনা টোনা নোংরা থাকে, যেগুলোতে মপ দিয়ে মুছলে না সবসময় মোছা হয় না। ভেবেছি সপ্তাহে একদিন করে হাত দিয়ে ঘর মুছবো, এভাবে সার্ফ টার্ফ গুলিয়ে বেশ সুন্দর করে ঘর মুছবো। পারলে একটু গরম জলও করে নেব। আজকে দেখো সুন্দর করে ঘর মুছতে বসেছি, ফিনাইল দিয়েছি, এর মধ্যে লিকুইড একটা শ্যাম্পু থাকে সেটা দিয়েছি, মানে ঘর মোছারই ফিনাইল, ওটাতে ফেনা হয় আর কি। আর ওই দরজা টরজা গুলো মাঝে মাঝে একটু নোংরা হয়, সেগুলো একটু ক্লিন করা দরকার। প্রত্যেকটা কোণা প্রত্যেকদিন মানে ক্লিন করা তো সম্ভব নয়, তবে সপ্তাহে একদিন করে এইভাবে একটু মুছে দিলে অনেকটা আমার রিলিফ পাই। এই আর কি, যখন যেটুকুনি পাই করে রাখি। তো এই যে দেখো দরজাটায় দুপাশেই দেখলাম হালকা হালকা করে একটু ধুলো ধুলো পড়েছে। কারণ সেদিন আবার চিমনি পরিষ্কার করতে এসেছিল, ওরা ওই কি সব দিয়ে ঝেড়েছে। তো ঘরটার একটু নোংরা হয়েছিল, তো ভেতরটা পরিষ্কার করে দিলেও তোমার এই বাইরের দিকটা, দরজাটা, এগুলো ক্লিন করা হয়নি। আর এই ওয়ালটা নিচের দিকটা দেখলাম একটু ওই মোছা হয়তো মপ দিয়ে। অনেক সময় দেখো হাতটা ধুয়ে সবাই বেসিন রয়েছে সামনে, ওই জলের ছিটা টুকটাক পড়ে। তো এই ওয়ালটা মুছে দিলাম। আর এদিকে দেখো এই জানলা টানলাগুলো সব ভালো করে মুছতে হবে আজকে। কারণ স্বাভাবিক গরম আসছে, আর গরমকালে চারিদিকে শুধু ধুলো বালি ময়লা, তার আগে যদি ঘর দোরগুলো একটু মুছে রাখা যায়। আর গরমে কাজ করা মানে তো বুঝতেই পারো, সেই নাকানি চোবানি খেয়ে সেই রকম অবস্থা। আর আমি যখন দৌড়ে দৌড়ে কাজ করব, সেটা পারি না, বিশ্বাস করো, প্রচন্ড হাঁপিয়ে যাই। মানে একটু কাজ করতে গেলেই মনে হয় আমার দম আটকে আসছে, কেন জানি না। তবে আজকাল না এই ধরনের সমস্যা প্রচুর মানুষের হচ্ছে। আমার মা তো বলে যে এইগুলো হচ্ছে সেই তোমার ভ্যাকসিনের নিয়েছিলাম না, যাই হোক, ওগুলোর সাইড এফেক্ট তো হতেও পারে, জানি না। আমার তো অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে মাঝে মাঝে হয়, আবার কমে, আবার হয়, ওষুধ খেতেই হয়। ডাক্তারবাবু বলেছে অ্যালার্জির ওষুধ খেয়েই যেতে হবে। আমি বললাম, এর কি কোনো সাইড এফেক্ট হবে না? বলছে, এটা ভীষণ বাজে একটা সমস্যা, এখন প্রচুর মানুষের মধ্যে হচ্ছে, তো এই ওষুধটা খেয়েই যেতে হবে। তোমাকে উজ্জ্বল বললো তুমি ওষুধটা খাও আরো 1 মাস, বলেছে 1 মাস খেয়ে আবার জানাতে। আরো তো থাইরয়েডের ওষুধ দিয়েছে। তবে হ্যাঁ, একটা ভালো খবর, আমার থাইরয়েডের যে আগে যে পাওয়ারটা ছিল, মানে আগে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, সেটা ওষুধ খেয়ে এবার ঠিক আছে।
বললো যে থাইরয়েডটা একটু কমেছে। হ্যাঁ, তবে ওষুধ খেয়ে যেতেই হবে সেটা তো ঠিকই, কিন্তু আহ, ওষুধের পাওয়ারটা কমিয়ে দিয়েছে। এখন আগে দিয়েছিল তোমার 50 না 75, আমি ঠিক জানি না কত পাওয়ারের ছিল, মানে এখন সেটা হাফ করে দিয়েছে, 35 করে দিয়েছে। এরপরে বলেছে 1 মাস ওটা খাওয়ার পর 25 করে খেতে। তো এইভাবেই আর কি ওষুধটা খেতে হবে, যে থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছি আর কি। আর এই তো শরীরের আপডেট, ওষুধের আপডেট সব দিয়ে দিলাম এক এক করে। মানে আমাদের এইটুকুনি বয়সে এখন থেকে শুধু ওষুধের উপর চলতে হচ্ছে। আমি আমার মাকে, আমার বাবাকে কোনোদিনও দেখিনি ওষুধ খেতে। মানে আমার বাবা মনে হয় কোনোদিনও অসুস্থ হয়নি, বা হলেও হয়তো আমাদের বুঝতে দেয়নি, এটাই বাস্তব ঠিকই। তবে বাবাকে কখনো দেখিনি যে খুব বেশি ওষুধ খেতে, মানে যখন আমরা ছোট ছিলাম। হ্যাঁ, তবে একটা টাইমের পর যখন রোগে ধরলো তখন তো ওষুধ খেতেই হয়েছে, তখন হসপিটাল মানে ওষুধ তার উপরেই চলেছে। তো এই যে জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার এই জানলাগুলোর একটাই সমস্যা, এই যে ফাঁকাগুলো থাকে, সেইগুলোর মধ্যে এত নোংরা পড়ে। আর বাড়িতে যদি তোমার 2-4টে বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, মানে তারা তোমার যে আশাটা পূর্ণ হবে না সেই আশাটাও পূর্ণ করে দেবে। ওই ফাঁকাগুলোর মধ্যে পেন্সিল ছুঁড়ে ফেলবে, রবার ফেলবে, যত রাজ্যের প্লাস্টিক, কুচো, রং পেন্সিল সব ওর মধ্যে দেখতে পাবে। পরিষ্কার করতে গেলে বাবা সে তোমার মাথায় হাত। আমাদের সবাই করে, মানে অদ্রিকা পড়তে আসে। আর ওদের কথা তো বাদ দাও, ওরা তো একটুখানি সময়ের জন্য আসে। আমাদের আয়ুষ্মিতা তাই করে। তারপরে এই ছোট পুচকুটা, ও তো কারো কথা শোনে না, ও যখন যা পাবে তাই ফেলতে থাকবে। আবার কোনো কোনো জিনিস যদি বাইরেও ফেলে দেয়, যদি বলি কোথায় ফেলেছো, বাইরের দিকে হাত বের করে বলবে যা, মানে ও যা করে দিয়েছে বাইরে। তার মানে বোঝো কাণ্ড, কত বড় দুষ্টু। তো মেয়ে এখানে পড়তে বসেছে, আর আমি ওকে বললাম এই পাশটায় যা, জানলাটা পরিষ্কার করে নি। আর জানলাটা পরিষ্কার করে নিয়ে এবার এই নিচের ফ্লোর গুলো, এই পুরো কোনায় কোনায় ওপরে যে টাইলসের যে ভাঁজগুলো থাকে, মানে ওপরেও তো খানিকটা করে টাইলস লাগানো থাকে, তার ওই ভাঁজে রঙের মাঝে তোমার রং আর টাইলসের ওপরটায় ওই জায়গাটায় নোংরা হয়। তো ওই জায়গাগুলো ভালো করে ক্লিন করলাম। আর এবার ঘরটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে, তোমার শ্যাম্পু, তারপরে লিকুইড যেটা দিয়েছিলাম সমস্ত কিছু একসাথে মিশিয়ে মিশিয়ে প্রায় 4-5 বার করে আমাকে জল পাল্টাতে হয়েছে। তো হ্যাঁ, তবে ঘরটা ভীষণ পরিষ্কার লাগছিল, আর অন্যরকম লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন প্রত্যেকটা কোণা পরিষ্কার। আর অন্যান্য দিন মপ দিয়ে যখন করি তখনও পরিষ্কার থাকে, তবে এই যে একটা মনের শান্তি যে না আজকে একটু ডিপ ক্লিনিং করতে পেরেছি, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। বুঝেছো, মনের শান্তিটাই হচ্ছে আসল মানুষের সবকিছু। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা না, খাওয়া দাওয়া মানে ওই কাজ বাজ করে সংসারের রান্না হয়েছিল সয়াবিনের তরকারি। শাশুড়ি মা রান্না করেছিল আর কি। তো যে কারণে দেখাতে পারেনি, তাড়াহুড়ো করে স্নান করেই বর বললো খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও, তো খেতে দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় চিকেন রান্নার দায়িত্ব পড়েছিল আমার ওপর। আর মা ওই ময়দা বেলে দিয়েছে, আর দিদি না মা না দিদি ময়দা ময়দা বেলে দিয়েছে, ঠিক আমার মনে নেই, মানে মেখে দিয়েছে আর কি। তো আর কি ওরা দুজনে মিলে ওই বেলা ভাজা এগুলো করে নিয়েছে। তো আমি বলেছিলাম ময়দাটা মেখে দিও, আর দিদিকে বলেছিলাম একটু বেলে দিও, আমি ভেজে নেব। তো আমি মাংসটা করার পর বললো তোমাকে আর ভাজতে হবে না, তুমি যাও আমরা করে নিচ্ছি। তো এখানে দিদিভাই যে লুচি ভাজছে, আর মা বেলে দিচ্ছে। আর আমাদের ওই বাড়িতেও পাঠিয়ে দেবো এবার, তার আগে উজ্জ্বল বললো আমার একটু খিদে পেয়েছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। আসলে ভালো মন্দ রান্না করলে স্বাভাবিক সবার খিদে পেয়ে যায়, এটাই স্বাভাবিক। তো ওই যে দিদিভাই এখানে ভেজে ভেজে রাখছে। আর আজকের কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছিল। তবে উজ্জ্বল আবার এই নরম কচুরি যেটা আগের দিন ভেজেছিলাম ওটা বেশি ভালোবাসে। যাই হোক, প্রত্যেকদিন সমান হয় না, এটাও ভালো হয়েছিল, তবে এটা বেশি খাস্তা হয়ে গেছিল। তো এই হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, তার সাথে রয়েছে আমাদের আজকের ফুলকো ফুলকো লুচি।